আপনারা যে সম্পর্কে জড়িয়ে আছেন সেই সম্পর্কে কি আপনাদের বিয়ে অবধি পরিণাম হবে? আপনারা চাইছেন যে আপনারা যে সম্পর্কটার মধ্যে আহ, অতদিন ধরে জড়িয়ে আছেন সেই সম্পর্কটা কি আপনাদের বিয়ে অবধি যাবে? চলুন দেখে নিই। এটা একটা জেনারেলিং সবার সাথে কিন্তু রেজোনেট করবে না, তাই যার সাথে যতটুকু করবে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। দেখুন, এটা কিন্তু কারোর পার্সোনাল কিন্তু রিডিং না। হ্যাঁ, এখানে অনেকেই কমেন্ট করে, তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু আহ, একটা রিডিংয়ে আপনার সাথে কিন্তু সবটুকু মিলবে না। কেমন? এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং কিন্তু করা হচ্ছে না। ভিডিওটি দেখার সময় প্লিজ পজিটিভ থাকবেন, কমেন্ট করুন, লাইক করুন, যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। 555 লিখে এখানে ক্লেম করবেন, কারণ এখানে একটা এনার্জি না, একটা ভাইব্রেশন কিন্তু এক্সচেঞ্জ হয়, এনার্জি ভাইব্রেশন, সেই কারণে আপনাদের বলা। দেখুন, কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের দুজনের না একটা ডিপলি কিন্তু ভালোবাসা আছে, দুজনের দুজনের প্রতি খুব চাহাত আছে, ভালোবাসা আছে, একটা ডিপ ফিলিংস আছে। একটা দুজনেই কিন্তু আপনারা ইমোশনস হয়ে পড়েন এই সম্পর্কে, মানে এতটাই ভালোবাসা আছে, মানে ভালোবাসা না পুরো লয়াল দেখছি, মানে কেউ না এখানে দিমাগ লাগিয়ে কিন্তু ভালোবাসাতে নেই, ভেতর থেকে একদম দুজন দুজনকে ভালোবাসে। অনেকে দেখছে এখানে পুরনো ভালোবাসাও হতে পারে, স্কুল লাইফের, কলেজ লাইফের ভালোবাসাও হতে পারে, বা রিসেন্ট কারোর পুরনো প্রেমও লাইফে আবার নতুন করে ঘুরে এসছে। অনেকদিন হয়তো দেখা সাক্ষাৎ বা যোগাযোগ ছিল না, আবার হয়তো নতুন করে আপনাদের পরিচয় হয়েছে, এরকমও কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু কি হচ্ছে, আপনারা না একটা জিনিস নিয়ে না খুব ফেঁসে গেছেন, মানে এই যে একটা সম্পর্ক আপনারা চালাচ্ছেন, তো কিন্তু একটা জিনিস নিয়ে আপনারা পুরো জাগল করছেন, হয় বাড়ি থেকে আপনাদের প্রবলেম করছে, না হলে আপনাদের পার্সোনাল লাইফে প্রবলেম হয়ে গেছে, আপনাদের কেরিয়ারের জায়গায় হয়তো প্রবলেম হয়ে গেছে, জিনিসটা আপনারা বিয়ে অবধি নিয়ে যেতে পারছেন না, এরকম কিন্তু একটা প্রবলেম কিন্তু চলছে। মানে আপনারা সম্পর্ক আর ফ্যামিলি না হলে কেরিয়ার, এই দুটো নিয়ে কিন্তু আপনারা জাগল করছেন, এই কারণে না আপনারা বিয়ে অবধি জিনিসটাকে পৌঁছাতে পারছেন না। হ্যাঁ, দেখুন, বিয়েতে কিন্তু প্রবলেম আছে, সহজেই কিন্তু বিয়েটা হবে না। আমি এখানে দেখতে পাচ্ছি কারোর ফ্যামিলি থেকে কিন্তু প্রবলেম আসবে, এমনকি কাস্ট প্রবলেম বা টেটাস প্রবলেম। হয়তো আপনাদের টেটাস খুব বেশি, তাদের টেটাস হয়তো একটু কম, আপনাদের কাস্টের সাথে ওদের কাস্ট হয়তো মিলবে না। পয়সা, মানে মানি রিলেটেড প্রবলেম, মানে হয়তো আপনাদের হয়তো ফাইন্যান্স অবস্থা খুব ভালো, তাদের হয়তো ফাইন্যান্স অবস্থা খুব একটা ভালো না। হুম, এই ধরনের ছোট ছোট প্রবলেমগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে। এই হচ্ছে আপনাদের সম্পর্কের মূল বাধা। এই বাধার জন্য কিন্তু বিয়েটা আপনাদের আটকে থাকবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তারপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো তৃতীয় ব্যক্তি এসে কিন্তু সম্পর্কটা মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক, ম্যানিপুলেট করা হোক, এরকম কিন্তু চালনা করার চান্স কিন্তু আছে। হাজার বাধা থাকলেও কিন্তু বিয়ে হওয়ার অনেকখানি চান্স আছে, কারণ আপনাদের যে সম্পর্কটা দেখছি না, একটা পাস্ট লাইফ কিন্তু কানেকশন, মানে পাস্ট লাইফ থেকে এই সম্পর্কটাতে আপনারা জড়িয়ে আছেন। আমি তো প্রথমেই বললাম আপনাদের সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসা আছে, মানে কেউ না কাউকে না, মানে ছল করে না, ভেতর থেকে ভালোবাসে, যা বলে ভেতর থেকে বলে, এরকম একটা ভালোবাসা, দুজনের মধ্যে এরকম একটা ফিলিংস আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই সাইডে যে প্রবলেমগুলো চলছে, এই প্রবলেমগুলোই কিন্তু আপনাদের লাইফে কিন্তু অনেক বড় প্রবলেম ক্রিয়েট কিন্তু করবে। আপনারা চাইলে 2025 সালের মধ্যে কিন্তু এই বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করতে পারেন, বা বাড়িতে ক্লিয়ার করে কথা বলে রাখতে পারেন, কারণ বিয়ের জন্য বা স্টেপ নেবার জন্য কিন্তু আপনাদের 2026 সালটা মোটেই ভালো না। তাই আমি আপনাদের একটাই গাইডেন্স দেবো, যদি আপনারা মনে করছেন তাহলে 2025 সালে অন্তত কথা বলে রাখুন, বা বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করে রাখুন। 2026 সালটা আপনাদের কিন্তু বিয়ের জন্য খুব একটা ভালো না, অনেক রকম প্রবলেম। দেখুন, এই বছরও কিন্তু প্রবলেম আসবে, কিন্তু 2026 সালে কিন্তু বেশি আসবে, সেই কারণে আপনাদের একটু আমি জানিয়ে রাখলাম পুরো ব্যাপারটা। চলুন অ্যাঞ্জেল আপনাদের জন্য কি মেসেজ দিতে চলেছে এই সম্পর্কে। সাকসেস, কিছু জিনিস যদি আপনারা নিজে থেকে চেঞ্জ করেন এবং চেষ্টা করেন, আপনাদের কিন্তু সাকসেস আছে। দেখুন, এঞ্জেল আপনাদের কিন্তু মেসেজ দিয়েছে সাকসেস। আপনাদের এই যে জিনিসটা চলছে না, আপনারা
হাজার বাধা পেরিয়েও কিন্তু সাকসেস পাবেন। কিন্তু কিছু কিছু আমাদের লাইফে প্রবলেম থাকে যেগুলো আমাদের নিজেদেরকে স্ট্যান্ড নিতে হয়, হ্যান্ডেল করতে হয়, নিজে থেকে একটু লড়াই করতে হয়, তবেই তো আমরা এই জিনিসের সাকসেসটা পাবো। তাই এই জিনিসটা কিন্তু আপনারা করুন, আপনাদের কিন্তু লাইফে সাকসেস আছে। থ্যাংক ইউ।